আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এলাম। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তা জানার আগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো মূলত আজকে যাচ্ছি একটু হাটে, বাজারে কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তাহলে চলুন আজকে কি কি কিনি না কিনি সবকিছু আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন, বাড়ি থেকে হাঁটা শুরু করছি, রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নাই। দেখেন আমি আশেপাশে দেখছি কোনো গাড়ি ঘোড়া আছে কি নাই। তো দেখেন একটা গাড়ি ঘোড়াও নাই, আমাকে হেঁটে হেঁটে লাইনে যেতে হবে। আজকে আকাশে অনেক রোদ উঠেছে, তাই আমার অবস্থা খুবই খারাপ। আমি বারবার মুখ মুছে নিচ্ছি, অনেক গরম পড়েছে আজকে। হাঁটা কখন থেকে শুরু করেছি এখনো শেষ হয়নি। দেখুন, তাও একটা গাড়ি ঘোড়া আসার নাম নাই। তো আমাদেরকে এতখানি হেঁটে হেঁটে যেতে হবে গরানে। গরান থেকে গাড়িতে উঠতে হবে, কারণ এখান থেকে গাড়ি কমই পাওয়া যায়। গরানে উঠলে অনেক গাড়ি আছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক গাড়ি পাবো, তাই ওখান থেকে উঠে নেব। তো আমি কথা বলতে বলতে আমাদের সেই গাড়ির জায়গা মতো চলে এসেছি। তো ফাইনালি এত কষ্টের পর হেঁটে হেঁটে আসার পরে আমরা একটা গাড়ি পেলাম। সেই গাড়িতে আমরা চলে যাব আমাদের বাজারে বাজার করতে। তো চলুন দেখা যাক বাজারে গিয়ে কি কি কেনাকাটা করে আপনাদেরকে সব কিছু দেখাবো। মূলত যাচ্ছি একটু বিষ কিনতে, ধানের খেতে দিতে হবে, তাই একটু বিষ কিনতে যাচ্ছি। ধান খেতে পোকা লেগে একবারে শেষ হয়ে গেছে, তাই আমরা যাচ্ছি হাটে। হাটে গিয়ে একটা বিষ কিনে এনে ধান খেতে দেবো, যাতে পোকাগুলো আর দেখুন না লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গার ঘাম শুকিয়ে গেছে, কারণ ভ্যানে করে যাচ্ছি তো অনেকই বাতাস লাগছে, আরো ঠান্ডা লাগছে, এখন অনেকই ভালো লাগছে। মূলত আজকে বাজারে যাওয়ার কোনো কথাই ছিল না, কারণ আজকে যেতে হতেছে ধান খেতে পোকা লাগছে, তার কারণে একটা বিষ আনতে যাচ্ছি। না হলে আজকে কোনো মতেই বাজারে যাওয়ার কথা ছিল না। হঠাৎ করে আম্মু বললো একটু বাজারে যেতে হবে, তাই আমি চলে এলাম বাজারে একটা বিষ নিতে। দেখেন আজকে শুক্রবার, তাই রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নাই। হঠাৎ একটা গাড়ি ঘোড়া ছিল, অনেক অনেক ভালো লাগছে, যানজট নেই, তাই দাঁড়াক দিয়ে কিনে চলে আসতে পারবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের ঈদগাহ মাঠে। তো ঈদগাহ মাঠের সাইডে গোরস্থান। তো আমাদের ঈদগাহ মাঠ ছেড়ে গেলে আমাদের সামনে স্কুল। দেখেন আমাদের গোরস্থানটা কত বড়, তার লাইনের পাশে আছে ঈদগাহ মাঠ। এই যে দেখেন ঈদগাহ মাঠের ওইখানে একটা প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের ওইখানে আমাদের করমজোড়া দাখিল মাদ্রাসা। তো দেখেন আর একটু পরে আমরা সিনবিয়ে বাজারে চলে যাবো। বাজারে গিয়ে কি কি কিনে না কিনে আপনাদের কাছে শেয়ার করব। তো এই সাইডে আমাদের দাখিল মাদ্রাসা। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বাজারের কাছে প্রায়। দেখেন আমাদের বাজারের কাছে প্রায় চলে এসেছি। হাটে যাচ্ছি আর বেনালার সাথে গল্প করতে করতে যাচ্ছি। বেনালা বলছে তুমি ফোন দিয়ে কি করো? আমি বলছি একটু আমার ব্লগ ভিডিও তৈরি করতেছি, আমার একটা চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজ আছে। বেনালা বলছে ও আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও করো। আমি মনে হচ্ছে আর কিছু করছো। তো দেখেন বেনালার সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি প্রায় আমাদের বাজারের কাছে। দেখেন চারিপাশে কত সুন্দর গাছপালা, একটু হাওয়া লাগছে, অনেকই ভালো লাগছে। আর একটু পরে আমরা ভ্যান থেকে নেমে যাব। ভ্যান থেকে নেমে গিয়ে আমাদের গন্তব্য স্থানে যাব, কারণ আমাদের একটা বিষ কিনতে হবে, আরও কিছু কাঁচা সদাইপাতি করতে হবে। তাহলে চলুন আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন আর দেখুন আমি কি কি কিনি। হ্যালো গাইস, তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের এই ভিডিওটা কেমন লেগেছে। তাহলে চলুন আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো দেখুন আপনাদের সামনে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই আমাদের গন্তব্য স্থানে বাজারে। আর একটু গেলেই আমাদের বাজার। দেখুন কত গাড়ি ঘোড়া, চারিপাশে কত লোকজন ছিল। তো দেখুন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, হালকা পাতলা রোদ ছিল। তো আমি অনেকই ঘামছি, কারণ আমি লবণ খাইতেও বেশি, তার লেগে আমি অনেক ঘামি। তো দেখেন উপরেও অনেক রোদ, আমি এখন রোদের ভিতরে বসে আছি, কারণ সবাই বলে বাইরে বাইরে কাম কোনোদিনও আইবই না। কারণ দেখেন বেনালার কাছে টাকা ভাঙতে নেই, আমাকে বসাতে হয়ে গেছে, এখন কনে কনে টাকা ভাঙাতে গেছে। আমি এখানে বসে বসে ভিডিও করতেছি। কি একটা অবস্থায়, রোদের ভিতরে কি বসে থাকা যায় আপনারাই বলেন।
প্রায় আধা ঘন্টা হলো, দেখেন তো এই রোদের ভিতরে বসে থাকা যায়? কি একটা বিরক্তকর কাজ, কারণ বাড়ির কাছ থেকে আম ভাঙায় নিয়ে এলে এখন আর বসে থাকতে হতো না। আমারও একটু ভুল হয়েছে, কারণ দেখেন এখনই যদি মোটর রোদ গায়ে লাগায় ফেলি তাহলে আরো অনেক কিছু কেনাকাটা করতে হবে, তখন কি করব? জানালার কাছ থেকে অনেক কষ্ট করে টাকা ভাঙায় নিয়ে এলাম, তো এখন দেখেন তার একটা ভেজাল হয়ে গেল। তো দেখেন আজকে শুক্রবার, কোনো দোকানই খোলা ছিল না, দেখেন তো মোট দোকান বন্ধ। এখন কি করা যায়? তাই দাঁড়ায় দাঁড়ায় ভাবছি এখন কোথায় আছে, কোথায় যাবো বিষ কিনতে, কারণ আজকে বিষ নিয়ে বাড়িতে যেতে হবে। যদি বিষ নিয়ে না যায় তাহলে আর বিষ দেওয়া যাবে না, কারণ আজকেই বিষ দিতে হবে, আর কিছুদিন গেলে ধান কাটা লাগবে। চলুন দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া যায়। বিষ তো আজকে নিয়ে যেতেই হবে, কারণ এই বাজারে না হয় অন্য বাজারে যেতে। তো দেখেন এখানে তো দোকান খোলা পেলাম না, এখন সামনের দিক যাওয়া যাক, দেখা যাক কোথায় দোকান খোলা আছে, সেখান থেকে বিষ নিতে হবে, কারণ আজকে বিষ নিয়ে বাজারে যেতেই হবে। এক দোকানদারের সাথে কথা বলছি এই বিষটা কি আছে? দোকানদার বলছে আছে। তো সারাক্ষণ হেঁটে মেটে এই দোকানে বসে দোকানদারের সাথে কথা বলছি, আমার এইটুক বই, এইটুকু বিষ লাগবে, কত টাকা লাগবে না লাগবে, একটু দোকানদারের সাথে কথা বলতেছি, আর একটু মাংনি বাতাস খেয়ে নিচ্ছি, গাটা অনেক শীতল হয়ে যাচ্ছে। তো দেখুন দোকানদারের সাথে কথা বলে আমাদের সেই বিষটা পেলাম না, আমরা এখন চলে যাচ্ছি অন্য দোকানে। আজকে কি দেখে যে ঘুম থেকে উঠেছি, কারণ খালি আমাদের এখান থেকে ওখানে যাওয়া লাগতেছে। তো চলুন দেখা যাক আমাদের সেই বিষটা কোন দোকানে পাওয়া যায়। তো দেখেন আর এক দোকানদারের সাথে জিজ্ঞাসা করলাম এই বিষটা আছে কি নাই, তো দোকানদার বললো এই বিষটা আমার কাছে নাই, তুমি সামনে গিয়ে দেখো ওনাদের কাছে আছে কি নাই। আজকে যত হাঁটা লাগে হাঁটবো, কারণ এই বিষটা নিয়ে আমাকে বাড়িতে যেতেই হবে, কারণ আমাদের ধান যদি না থাকে আমরা সারা বছর কি খাবো? আজকে যত দূরে যাওয়া লাগুক আজকে বিষ নিয়ে বাড়িতে যাব। তো হঠাৎ করে একটা দোকানদার ডাক দিল, এই শুনুন, দেখো আমার কাছে এই বিষটা আছে। তো বললাম দেখান তো সেই বিষটা কিনা, বললাম এত বড় বিষ আমি নেব না, কারণ আমাদের বই এতটুক। তো দেখেন দোকানদার বলছি এতে ছোট প্যাকেটের বিষ আছে কি না আছে সেটা আমাকে দেখান। তো দোকানদার বললো সেটাও আছে, 40 গ্রাম, 80 টাকা দাম। তো বললাম ওটাই আমাকে দেন। এটা দেখেন এই প্যাকেটটা নেওয়ার জন্য কত ঘোরাঘুরি করছি তাও পাতেছি না, তো ফাইনালি এই দোকান থেকে পেয়ে গেলাম। তো ফাইনালি বিষটা কিনে নিয়ে আমরা চলে যাচ্ছি। দেখুন আমার হাতে এই বিষটা কেনার জন্য কত ঘোরাঘুরি করলাম, দেখেন পুরাই ঘেমে গেছি, আর অনেকই রোদে কালো হয়ে গেছি। আজকে অনেক রোদে হাঁটাহাঁটি করছি। আমরা রাস্তা পার হওয়ার সময় দেখছি কোনো গাড়ি আছে কি না আছে, সতর্ক ভাবে গাড়ি ঘোড়া পার হতে হবে, না হলে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভাই আপনারা সাবধানে দেখে শুনে চলাচল করবেন। আরে বেজাল আর বেজাল, দেখেন ওগুলাতে তো পার হয়ে গেলাম, এগুলা দেখেন আমার বাস একটা ঢুকিয়ে দিয়েছে এগুলা থেকে, এখন কিরকম পার হই দেখেন। এখন আমি দাঁড়িয়ে আছি, বাস যাতেছে অন দেয়া, তো বাস থাকলে আমি কিভাবে যাবো? দেখেন কত লাইনের ওইখানে বাজার, ওই বাজার থেকে কিছু কাঁচা শাক সবজি নেবো, আরো অনেক কিছু কেনাকাটা করবো। ওখানে না গেলে তো কিছু কেনাকাটা করা যাবে না, তাই আমি হালকার বার ঝাপসা দিয়ে রাস্তা পার হয়ে গেলাম। মানে কি বলবো, যাই হোক। তো ফাইনালি একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধু বললো তুই কি ভিডিও করছিস, ভালো হলে ভিডিও করা। বললাম হ আমি ভিডিও করছি। তো ও বললো ভালো হলে ভিডিও কর। দেখেন তো আমরা বাজারে চলে এসেছি, এখান থেকে অনেক কিছু কেনাকাটা করবো আজকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো আমাদের তাহেরি হুজুর দা বললো কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, তো সব কথাই ক্লিয়ার। তো দেখেন আমরা আজকে বাজার করতে এসেছি, কাঁচা সদাই বাতি কিনবো, আরো অনেক কিছু কিনবো। তাহলে চলুন দেখা যাক কি কি কেনাকাটা করি। তো দেখেন আমি একটা দোকানে এলাম, শাকের দাম হইস করলাম, বললাম এই শাকের আটি কত করে? বললো 20 টাকা আটি। করলাম একটা আটি দেন। তাহলে আমাকে দেখেন চারিপাশে কত লোকজন দোকান দিয়ে বসে আছে বেচা কিনা করার জন্য। তো দোকানদার প্যাকেজিং করছে আর আমি তার একটু ভিডিও করে নিলাম। তো দেখেন ফাইনালি আমাদের শাক কিনা শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে
রওনা দেব। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখেন আমি চারিপাশে অনেক লোকজন দেখা যাচ্ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। দেখেন আমার হাতে শাকের আটি, আমি টুকটুক করে চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর একটু পরেই। আজকে তো অনেক রোদ উঠেছে, তাতে বাজারের ভিতরে অনেক লোকজন, মানুষের ধাপে ধাপে আরো গরম লাগছে। আমি দাঁড়াক দিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য, কারণ বাজারে অনেক লোকজন, ধাপের চলনে থাকা গেল না। এই এক আটি শাক নিয়ে চলে যাচ্ছি আজকের মতো। পাটনাতে বিকালে এসে আবার বাজার করে নিয়ে যাব। দেখেন আজকে শাক আটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখেন আমরা বাজার থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখেন শাকের আটি অনেক সুন্দর লাগছে আজকে। তো দেখুন এখানে একটা গাছ ছিল, এখানে অনেকই ঠান্ডা ছিল, তাই এখানে একটু দাঁড়িয়ে একটু জিরিয়ে নিলাম। তো দেখেন আমরা একটু পরে আমাদের গাড়ির কাছে চলে এলাম। দেখুন এখানেও এসে দাঁড়িয়ে রয়েছি এই ফাটানো রোদের ভিতরে, কারণ এখানেও গাড়ি পাচ্ছি না। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি। গাড়িওয়ালাদের বলছে যাবে নাকি, গাড়িওয়ালা বলছে যাবো না। ওখানে আমার এই পালি সে পালি তাকাচ্ছি, দেখতেছি আমাদের চেনাশোনা কোনো গাড়িওয়ালা আছে কি না আছে। যদি থাকে তাহলে আমাদের চেনাশোনা গাড়িতে যাব, আর অন্য লোকের কোনো গাড়িতে যাব না। দেখেন চারিপাশে কোনো গাড়ি ঘোড়া নাই, আমি একা এখানে দাঁড়িয়ে আছি। আর যেগুলো আছে সেগুলো বলছে আমরা ওদিকে যাব না, আমাদের এখানে খ্যাপ আছে, আমরা তাই ওদিকে আর যাব না। আমি দাঁড়িয়ে গাড়ি খুঁজতেছি এই রোদের ভিতরে। তো দেখেন ফাইনালি আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে পরে আমাদের চেনাশোনায় একটা গাড়ি পেলাম, সেই গাড়িতে উঠে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আবার একজন আমাদের চেনাশোনা লোক ডাক দিয়ে বলল একখান বসি নিয়ে যেতে হবে, তাই গাড়িওয়ালা ঘুরিয়ে দোকানের সামনে নিয়ে এলো বসি নেওয়ার জন্য। তাই আমি বসে আছি, ওনারা বসি গাড়িতে ওঠাচ্ছে। বসি গাড়িতে ওঠানো হলে আমরা বাড়িতে চলে যাবো। তো দেখেন ফাইনালি বসি টসি ওঠানো শেষ, আমরা গাড়িতে রওনা দিছি আমাদের বাড়ির গন্তব্য স্থানে। তো দেখেন রাস্তাঘাটে কত সুন্দর শুনশান, গাড়ি করে হঠাৎ একটা আসতেছে আর যাতেছে। তো দেখেন বাড়িতে যেতে যেতে কি হয় না হয় সবকিছু আপনাদেরকে আজকে দেখাবো। তো কি বলবো, আজকে রোদটাও অনেকই উঠেছে, কারণ আজকে রোদটা অনেকই চড়া হয়েছে, তাই আজকে অনেক গরম লাগতেছে। তো দেখেন কথা বলতে বলতে আমাদের সেই স্কুলের সামনে চলে এসেছি। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা গরানের কাছে চলে এসেছি। এখন গরান থেকে নেমে আমাদের বাড়িতে চলে যাব। তো ফাইনালি আমরা আমাদের সেই গরানের কাছে চলে এসেছি। এখন আমাদের গাড়ি গরান দিয়ে নামিয়ে দিচ্ছে, কারণ গাড়ি আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি। দেখেন ওখানে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, কি রকম ভাবে ভ্যানটা দাঁড় করিয়ে রাখছে একটা মানুষকে মারার জন্য। ভ্যানটা একটু সাইডে দাঁড় করালে কি হতো। তো দেখেন আমরা আমাদের সেই রাস্তায় চলে এসেছি যেখান দিয়ে প্রথমে হেঁটে হেঁটে যেতে গিয়েছিলাম। তো এখন গাড়িতে যাচ্ছি, অনেকই ভালো লাগছে, আর হাঁটা লাগবে না। এই গাড়িতে করে আমরা বাড়িতে চলে যাব, এখন অনেক ভালো লাগছে। তো আমরা অবশেষে আমাদের বাড়ির কাছে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে পেজটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাকে আরো ভালোবাসা দিবেন, আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে অনেক ভালোবাসা দেবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।